অনেক বাঙালির কাছে জয় জয় দেবী চরাচর সারে সুপরিচিত। বসন্ত পঞ্চমীর এই সরস্বতী বন্দনা বাঙালির পরিচয়ের সঙ্গে আত্মিকভাবে জড়িয়ে আছে। ঠিক একইভাবে বিজয়া দশমীর 5 দিন পরেই এসো মা লক্ষ্মী বসো ঘরে বলে আহ্বান জানিয়ে লক্ষ্মী পুজো করাটাও আমাদের যাপনের এক অবিচ্ছেদ্য অংশ। আলাদা আলাদা ভাবে এই দুই দেবীর পুজো সাড়ম্বরেই করে থাকি আমরা, কিন্তু দুর্গাপুজোর সময় দেবীর সাথে সাথে এই দুই দেবীও আসেন। শুধু আসেনি না, রীতিমতো কন্যার স্ট্যাটাস সমেত মায়ের বাম দিকে অধিষ্ঠান করেন বাগদেবী সরস্বতী, আর ডান দিকে ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। দুর্গাপুজো শুধু দেবী দুর্গার পুজো নয়, বাহন সমেত আরো 4 দেবদেবীর পুজো। এমনকি মহিষাসুরও সমান গুরুত্ব সহকারে পুজো পেয়ে থাকে বাঙালির দুর্গাপুজোয়। তাই ঘোষাল বাড়ির ডান পিঠে রুকুকেও প্রতিমা চেনানোর সময় শুধু মা দুর্গার বাহন হিসাবে সিংহটুকু দেখিয়েই থামেন না মৃৎশিল্পী শশী বাবু। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবার বাহনের সাথে পরিচয় করিয়ে দেন। অথচ আমাদের পৌরাণিক আখ্যানে যে আখ্যান একান্তই আমাদের নিজস্ব, এমন অনেক কাহিনী রয়েছে যাতে অনেক অদ্ভুত তথ্য, সেসব তথ্য অনেকাংশে পরস্পর বিরোধীও বটে। যেমন পুরাণ অনুসারে লক্ষ্মী দেবী দুর্গার মেয়ে নন, তিনি হলেন ভৃগু মুনির কন্যা। তার মায়ের নাম খ্যাতি। স্বর্গলোকের অধিবাসিনী হলেও দুর্বাসা মুনির অভিশাপে দেবী লক্ষ্মীর স্থান হয় ক্ষীরোদসাগরের তলদেশে। এরপর অমৃত লাভের আশায় দেবাসুর একসাথে সমুদ্র মন্থন শুরু করলে সাগর থেকে লক্ষ্মী আবির্ভূত হন এবং বিষ্ণু স্ত্রী হিসাবে তিনি পরিচিত হন। বাগদেবী সরস্বতী আবার পুরাণ অনুসারে প্রজাপতি ব্রহ্মার কন্যা। তিনি প্রজাপতি ব্রহ্মার অর্ধাঙ্গিনীও বটে এবং সে কারণে সরস্বতীকে ব্রহ্মার শক্তি হিসাবেও দেখা হয়। আবার স্কন্দ পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী হলেন দেবাদিদেব মহাদেবের আপন বোন। দুর্গার সাথেই এই দুই দেবী ঠিক কিভাবে জুড়ে গেলেন তার অনেক ব্যাখ্যা আছে। শাক্ত উপাসকদের মতে পার্বতী বা দেবী দুর্গা হলেন আদি পরাশক্তি। তিনি স্বয়ং শিবেরও অগম্য। এই আদি পরাশক্তি দুর্গাই নিজেকে লক্ষ্মী ও সরস্বতী রূপে বিস্তৃত করেন এবং এই 3 দেবী একত্রিত হয়ে ত্রিদেবী নামেও পরিচিত হন। এই 3 দেবী আবার 3টি গুণকে প্রকাশ করেন। দেবী সরস্বতী হলেন সত্যগুণের প্রতীক, দেবী লক্ষ্মী রজগুণের প্রতীক এবং দেবী দুর্গা তমগুণের প্রতীক। অর্থাৎ শাক্ত ঐতিহ্য অনুযায়ী দেবী সরস্বতী ও দেবী লক্ষ্মী আসলে আদি পরাশক্তি দুর্গারই রূপভেদ। দেবী নিজেকে এই দুই রূপে নম্রভাবে প্রকাশ করেন।